হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটি কিচেনে আপনাদের সবার ওয়েলকাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে মটন কষা ওল দিয়ে। তো চলুন রেসিপিটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে আমি কিভাবে সেটা রান্না করেছি। তো মটনটা আমার প্রায় 1 কিলো মতো ছিল। মটনটাকে আমি ভালোভাবে ওয়াশ করে তারপরে সব মশলাগুলো পরপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে দিয়েছি, এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা বেটে দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি। এবার সেটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মিক্স করে ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতো রাখবো। এটা কিন্তু আধ ঘন্টার উপরে রাখলে খুব সুন্দর হয়। তো আমার হাতে টাইমটা খুব কম ছিল, তাই আমি 20 মিনিট করেছি। এবার আমি 20 মিনিট পরে সেটাকে প্রেশার কুকারে দিয়ে মোটামুটি 50% কুক করে নেব। কুক করার পরে আমি সেটাকে কড়াইয়ে ঢেলে আবার ভালোভাবে কষিয়ে নেব। তো হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, আমার ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখার অনুরোধ রইল। প্লিজ আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমার কষানো হয়ে গেছে মাংসটা প্রায়। কষতে কষতে এবার আমি সেটা ওলটাকে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই ওলটাকে আমি দিয়ে দিয়েছি। এবার ওলটা দিয়ে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ভালোভাবে কষে নেব। তো একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ খেতে সুন্দর হয় কিন্তু। হ্যাঁ, তারপরে আমি এবার ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। তো দিয়ে এবার আমি ভালোভাবে কষবো। কষার পরে আমি এবার কিন্তু জলটা অ্যাড করে দেব। জলটা অ্যাড করার পরে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সেটাকে সিদ্ধ করে নেব, ফুটিয়ে নেব ভালোভাবে। তো সেটা সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও আর ওলটাও। তো প্লিজ আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এতটা এগোতে পারতাম না। আপনারা যেটুকুই আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখেন, রান্না আমার প্রায় হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও লাগছে। এত সুন্দর ফ্লেভারটা হয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, মোটামুটি মাটন থেকে ওলটা খেতে এত সুন্দর হয়েছিল, মাটনের যতটা ফ্লেভার সব ওলের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছিলো। হেভি টেস্টি হয়েছিল খেতে। একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।